জাইলেমরা আছে, জাইলেমরা। জাইলেমরা? হ্যাঁ হ্যাঁ, জাইলেমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে জাইলেমরা কেন? ওই জাইলেমরার নাম কি জাইলেমরাই? ওখানে যাইলে শীতে কালায় মরে গেছিল, এই জন্যই কি ওইখানকার নাম। যাই হোক, যেহেতু আমরা একটা লোকেশনের নাম পেয়েছি এবং সেই নাম সম্পর্কে আমরা একটু তথ্য জানতে পেলাম, একজাক্ট তথ্যটা বলেন, কি হয়েছিল ওই জাইলেমরা? ও মাছ মারতে এসে যাইলে কালায় মারা গেছিল। হ্যাঁ, আমার বড় ভাই বলতে পারবে। তো এই যে আরব কাকা, এই যে আরব কাকার কাছ থেকে জানবো যে এই যে আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি যে জাইলেমরা, এই যে আমরা ছোটকাল থেকে আমরা যখন পিচ্ছি এতটুকু তখন থেকে শুনতেছি যে জাইলেমরা মানে এই যে আশেপাশের নাম, এই যে এটা জাইলেমরা কেন নাম হইল? জাইলেমরা নাম হলো ওই জায়গা বিরাট গুলা ছিল, নদী ভাঙ্গনি জায়গা, বিরাট গুলা ছিল জায়গা, মাছ মারতে যাইয়ে যাইলে কালাই মরে গেছিল। এই ডাবাগুলা যে মানুষ ডাবায় মেরে ফেলছে। ডাবাগুলা আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স, এই যে পিছনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, তো এইখানকার একটা নাম আছে, অর্থাৎ এই এলাকার যে কৃষক আছে বা এলাকার যারা এই যে আমরা যারা আছি, এরা কিন্তু এই যে ডাবাগুলা, জাইলেমরা, এগুলা নাম শুনলে আমরা একটা স্থান বুঝতে পারি যে এই জায়গা অমুক জায়গা। তো এই যে এইসব জাইলেমরা বা ডাবাগুলার এগুলার নাম কিন্তু কি অনুসারে করা হয়েছে এটা কিন্তু আমরা যারা ছোট আছি এদের জানা নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই যে কাকার কাছ থেকে একটু তথ্য জানতে পেলাম যে জেলেমরা কি হয়েছিল সেটা আপনারা কিন্তু ইতিপূর্বে জানছেন। আর এবং এই পাশে যে মানে দেখতে দেখাইলাম, এটা হচ্ছে ডাবাগুলা। এই ডাবাগুলা কি হয়েছিল? ডাবাগুলা হলো মানুষ অত্যন্ত ডাবা ডাবতো, ওই কিছুজন মানুষের ডাবায় মাইরিয়ে ফেলাইছিল, ডাবায় ফেলছিল, পুঁতে ফেলাইছিল, একদম পুঁতে ফেলছিল, পুঁতে ফেলাইছিল, মরে গেছে। তো এই জায়গা তো আমরা ওই যে অনেক সময় রাত্রে ভয় আসি না যে এই জায়গা ডাবাগুলা এই যে মানুষ পুঁতে মরে গেছিল, আর এই জাইলেমরা এগুলা কিন্তু আমরা রাত্রে ভয়ে অনেক সময় আমরা এই যে জায়গা আসতে ভয় করে আর কি। রাত্রে দেখা যাচ্ছে যে 10টা-11টার সময়ও যদি আমরা আসি তাহলে এখানে আমরা ভয় পাই যে এই যে ডাবাগুলা গেলে হয়তো বা আমাদেরও ডাবায় ফেলতে পারে। আর এই যে মোড়টা আছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে একটা মোড়, এটা হচ্ছে লুডুর মোড়। এইখানেও কিন্তু আমরা ওই প্যারামেডিক্যাল একটা জিনিস আছে এইখানে। শুনছিলাম যে আলামিন নামের একজন রে কি হয়েছিল, ওনার সাথে কি কাহিনীটা ঘটছিল একটু যদি বলেন। ও ওই যে হ্যাঁ, হলুদ মরিচ বেচা হঠাৎ এই জায়গা দিনই দুপুরে মাটির সাইড দিয়ে ফেলা যায়। একটা মহিলা সাইডে বাড়ি সিঁড়ি মানে ওই আলামিনটা ধরেছিল, কিরম আলামিন আসলি তা পাচ্ছে যে এই মহিলাটা এত সুন্দর সিঁড়ি চেহারা মহিলা, এই মহিলাটা এত রাত্রিরে যা কে তা ওই করে একবার দেখা 2বার 3বার ডাকতেছে, পরে ওর গতর দেশে হাত দিলি ঠাস করে মেরে দিতেছে আলামিনের চল মেরে দিলি। আলামিন কি আমি ভালো কথা বললাম, চল মারলো। তা আলামিনের মনে ছিল শয়তানি থাকলে আলামিন তো চলে ঠাইসে দিল্লি। অরিজিনাল করলি সে মানুষ না, ধরো আলামিন নিয়ে ওই ভাঙল নিয়ে ঠাইসে মারিয়ে ফেলা যায়। এই যে পিছনে একটা ভাঙন দেখতে পাচ্ছেন, ওই ভাঙনে নিয়ে আলামিন মারিয়েই ফেলা যায়। আমরা অনেকদিন অসুস্থও ছিল উনি, ভুগেছিল 5-6 মাস। সে কিন্তু 5-6 মাস ভুগেছে। এই যে ঘটনাটা এই যে কাকার কাছ থেকে আপনারা শুনলেন, এই ঘটনা নিয়ে সে কিন্তু 5-6 মাস ভুগেছে। আসলে এই যে সে রাত্রি চলে না, এইখানে সে চলে না, আমরা অনেক সময় ভয়তে আসি না, বাট আমরা সন্ধ্যার দিকে এইখানে আসলে একটা ফিল পাই, ভালো একটা ফিল পাই। পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মারাত্মক একটা প্লেস, মানে অসম্ভব সুন্দর একটা প্লেস। আর এই প্লেসটাই কিন্তু এই রাত্রে অসুন্দর হয়ে যায়, ভয়ানক একটা কি বলে আতঙ্ক আমাদের ভিতরে কাজ করে যে এখানে আসলে আমরা হয়তোবা ফিরে যেতে পারবো না, রাত্রে এইদিকে যাবো না, এরকম আর কি একটা পরিবেশ হয়ে থাকে। 9টার পরে মানুষ চলে না। হ্যাঁ, 9টার পরে কোনো ছেলে চলে না। আমরা তার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। এগুলো সত্য ঘটনা, একদম পিওর সত্য। আপনারা এখানের যে আশেপাশের লোকজন আছে তাদের কাছ থেকেও শুনে দেখবেন যেই ঘটনাগুলো আপনারা এখন শুনলেন এগুলো কিন্তু পিওর সত্য।